আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। অনেক ঠান্ডা পড়ছে। এই ঠান্ডা ওয়েদারে যদি এই জিনিসটা না খান, তাহলে এবছর যদি না খান তাহলে আগামী বছর আবার খেতে হবে। কারণ কেন বলছে এই কথা? কারণ এটা নতুন আলু দিয়ে করতে হয়, এই জন্য এবছরই খেতে হবে, আর নাহলে আগামী বছর খাইতে হবে। এই জন্য এখন আলুগুলি আমি একটু কুটে ধুয়ে পরিষ্কার করে রাখছি। এগুলো সিদ্ধ করব। 3 ভাগের 2 ভাগ সিদ্ধ করবো, 1 ভাগ শক্ত রাখবো। আলুটা সিদ্ধ হোক। আর এটা কি দিয়ে করব সেটা হলো মেথি। এই যে মেথি, এটা খেতে হবে ঠান্ডার সিজনে। মেথিও এই শীতে হয়, নতুন আলুও এই শীতে হয়। এটা দিয়ে এটা বানাবো এই নাস্তাটা। দেখতে থাকে। আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা দেখি। হ্যাঁ, অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন উঠে ফেলবো। চুলা বন্ধ করে একটু ঠান্ডা হোক। এই যে মেথি শাকগুলো ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে নিয়েছি। এখন এখানে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে শাকগুলি মাখায় রাখবো। আপনারা যদি আস্তা ধনিয়া থাকে, আস্তা ধনিয়া দিবেন, দেখতে ভালো দেখা যায়, খাইতেও দাঁতের নিচে পড়ে। আমি তো ধনিয়া খাই না, খুব কম বাসায় আমি আস্তা ধনিয়া যদি কোনো রেসিপি বানাই তখন আনি। এখন আমার কাছে আপাতত নাই, এই জন্য আমি ধনিয়া পাতা দিব। এখন এখানে আমি পেঁয়াজ দিয়ে দিতেছি, ধনিয়া পাতা দিতেছি, কাঁচামরিচ এবং এই যে মরিচ চিলি ফ্লেক্সগুলো দিয়ে দিলাম। এখন আমি এগুলো ভালো করে মেখে নিব। এখানে বেসন দিয়ে দিব, এরপরে চাউলের গুঁড়া। মশমশা হবে এবং ক্রিস্পি হবে, খেতে অনেক মজা লাগবে। এখন এগুলো মাখিয়ে নিব এবং এই যে আলুটাও দিয়ে দিব পানির থেকে জড়িয়ে জড়িয়ে। যদি প্রয়োজন মনে করেন পানি দিবেন, নাহলে দিবেন না। কারণ বেশি নরম হলে এটা চপ আকৃতি হবে না, তাহলে একদম নরম হয়ে যাবে। এখন একটু আমি মাখাই নিব। সামান্য একটু হলুদ দিয়ে দিব, দিয়ে এগুলো মেখে নিব এবং হাত ধুয়ে আমি চপ আকৃতি দিতেছি। কড়াইতে তেল দিয়ে দিতেছি। জালটা একদম মিডিয়াম রাখবেন। আর আমি হাতে তেল দিয়ে তারপরে এগুলো চপ আকৃতি দিতেছি। দিয়ে দিলাম একটা। মুচমুচা করে ভাজতে হবে, অল্প আছে। একে একে আমি সব দিয়ে দিতেছি বানায়। যে উল্টাই দিতেছি। এই পাঁচটা হয়েছে, একটু হালকা লাল, পুরোপুরি হয় না, আরও লাল হবে। এখন আস্তে আস্তে হইতে থাকুক এগুলা। যে হয়ে গেছে, এগুলা সব উঠাই ফেলতেছি। সুন্দর কালার আসছে, তেল ঝরিয়ে নিয়ে নিতেছি। বাকিগুলি এখন বেছে নিব।
এই যে আমার সবগুলো ভাজা হয়ে গেল একে একে। চুলাটাও বন্ধ করে দিলাম। এই দেখেন কত মুচমুচা, কত ক্রিস্পি এবং মুচমুচা হয়েছে। এটা আপনারা টমেটো সস, ধনেপাতার চাটনি, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে খেতে পারবেন। এই শীতে এটা অবশ্যই ট্রাই করবেন, না হলে ভুল করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।